সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত 24। আল্লাহ বলছেন, তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? 23 নম্বর সূরা মুমিনুন আয়াত 68। আল্লাহ বলছেন, তাহলে কি তারা এই আল্লাহর বাণী সম্পর্কে চিন্তাভাবনা করে না, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে আসেনি? 3 নম্বর সূরা আল ইমরান আয়াত 79। আল্লাহ বলছেন, কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, বরং সে বলবে তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষাদান করো এবং নিজেরাও পাঠ করো। 4 নম্বর সূরা নিসা আয়াত 82। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হতে আসতো তবে তাতে অনেক বৈপরীত্য থাকতো, বহু অসঙ্গতি থাকতো, অনেক ইখতিলাফ থাকতো, অসঙ্গতি থাকতো। এই 4টা আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পৃথিবীতে ইসলামী একমাত্র ধর্ম, যেই ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা সেই ধর্মগ্রন্থের অনুসারীদেরকে সেই ধর্মগ্রন্থ নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার উৎসাহ দিচ্ছেন, ইনকারেজ করছেন। অথচ অন্যান্য ধর্মগ্রন্থগুলোর দিকে তাকান, তাদের অনুসারীদের দিকে তাকান, অন্ধ নির্বোধ ধর্মান্ধ বানানোর জন্য সেই ধর্মগ্রন্থগুলো গবেষণা বা চিন্তাভাবনা করার কথা তো দূরের কথা, পড়তেই দেয়া হতো না এক সময়। খুব বেশি দিন আগের কথা নয়, যখন সাধারণ নম শূদ্র বৈশ্য ক্ষত্রিয় হিন্দুরা বেদ পড়া তো দূরের কথা, ছুঁয়ে দেখলেও তাদের কঠিন শাস্তি পেতে হতো। খ্রিস্টানদের বহু উইচ হান্ট করা হয়েছে। ইহুদিদের তাদের আলেম ওলামা রাবাইরা যা বলতো সেটাই চোখ বুজে মুখ বুজে মেনে নিতে হতো। সেই তাওরাত সম্বন্ধে, ইঞ্জিল সম্বন্ধে, বেদ সম্বন্ধে ধর্মগুরুরাই ছিল সর্বে সর্বা। তারা সৃষ্টিকর্তার বাণীকে যেভাবে বুঝাবে, যেভাবে বলবে সেভাবেই সবাইকে মেনে নিতে হবে। একমাত্র ধর্ম পৃথিবীতে ইসলাম, যেখানে সৃষ্টিকর্তা বলছেন যে তোমরা এই ধর্মগ্রন্থ নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো, উপলব্ধি করো, তাহলে দেখবে এর মধ্যে কোনো অসঙ্গতি নেই। তাহলে কি হবে? তোমাদের ঈমান আরও শক্ত হবে, আরও বেশি তোমরা আল্লাহওয়ালা হবে, আল্লাহমুখী হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলিমদেরও ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের মতো পরিণতি হতে যাচ্ছে। আমাদের ধর্মগুরুরা যা যা বলেছে, যে যে ব্যাখ্যা দিয়েছে, তার বাইরে কোনো চিন্তা ভাবনা গবেষণা অ্যানালাইসিস যদি আপনি করেন, কোনো রিসার্চ যদি আপনি করেন, আপনাকে কটাক্ষ করা হবে, মুরতাদ বলা হবে, বেশি বোঝো বলা হবে, বিদাতি বলা হবে, পথভ্রষ্ট বলা হবে, গাফিল বলা হবে। অথচ তারা চিন্তা ভাবনা গবেষণা করে এই 1400 বছর ধরে 1 রাকাত নামাজের পদ্ধতিতে পর্যন্ত একমত হতে পারেনি। হাত বুকে বাঁধবে না, পেটে বাঁধবে না, নাভির নিচে বাঁধবে না, মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দিবে। এই দ্বন্দ্ব সংঘাতের কারণে মামলুক সুলতানরা যখন ক্ষমতাসীন ছিল, কাবা ঘরকে 4 মাযহাবের জন্য 4 ভাগ করে দেয়া হয়েছিল। 600 বছর পরে সৌদি পরিবার যখন ক্ষমতাসীন হলো, তখন তারা এক আজানে, এক ইমামের অধীনে নামাজ পড়া চালু করতে পেরেছেন। এই ধর্মবিদরা দাবি করে তারাই সবচেয়ে কুরআন ভালো বোঝে, অথচ কুরআন বোঝার ক্ষেত্রে তাদের যে কত মত পথ মতভেদ তার ইয়ত্তা নেই। সেই তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি থেকে শুরু করে হালের তাফিমুল কুরআন, মৌদুদি, সাইদি, তকি উসমানী, জাকারিয়াদের তাফসিরে এক একজনের এক এক ব্যাখ্যা, এক এক মত, এক এক পথ। কেউ কারো তাফসির মানে না, একজন আরেকজনকে বলে পথভ্রষ্ট। তাহলে আমরা কার তাফসির পড়ে কুরআন বুঝব? আমরা কি মৌদুদির তাফসির পড়ব,
সাইদির তাফসির পড়ব, না আহলে হাদিসের জাকারিয়ার তাফসির পড়ব, নাকি সেই 1300-1400 বছর আগে যেই অরিজিনাল কোরআন ছিল সেটাকে অনুসরণ করব? আমরা কি কখনো ভেবে দেখেছি? দাবি করা হয় সবচেয়ে ভালো বুঝতেন কোরআন মুহাম্মদ আলাইহিস সালাম, তার লিখিত তাফসির কেন নেই? কেন তাফসিরে মুহাম্মাদি নেই? কেন সবচেয়ে বিখ্যাত যারা সাহাবী ছিলেন সেই তাফসিরে আবু বকর, তাফসিরে আলী, তাফসিরে ফাতেমা, তাফসিরে উসমান, তাফসিরে ইমাম হাসান, তাফসিরে ইমাম হোসেন নেই? কেন তারা কোরআন ব্যাখ্যা করতে যাননি বা তাফসির করতে যাননি? কেন শিয়া মতালম্বী ইরানের তাবারি সাহেবকে তাফসিরে তাবারি লিখতে হলো? কেন উজবেকিস্তান থেকে ইমাম বুখারীকে এসে হাদিসের বই লিখতে হলো? এর শেষ কোথায়? এভাবেই কি চলবে? না, মহান আল্লাহ এই কোরআন কারো বাপদাদার সম্পত্তি হিসেবে ঘোষণা দেননি। সূরা বাকারার 183 আয়াতে আল্লাহ বলেছেন, এই কোরআন হচ্ছে সমগ্র বিশ্ব মানবের জন্য হেদায়েত। সমগ্র বিশ্ব মানব এই কোরআন পড়বে, এই কোরআন বুঝবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমরা চিন্তা ভাবনা, গবেষণা, রিসার্চ করতে গেলে দেখা যায় এক একজনের এক এক মত, এক এক পথ, এক একজনের এক এক পদ্ধতি, অনেকের সাথেই অনেকের মতের অমিল হয়। এটা কেন হয় আর এ সংকট থেকে উত্তরণের উপায় কি, সে বিষয়ই আজকে আলোচনা করা হবে। আলোচনার শুরুতেই আমাদের একটা মূলনীতি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই কুরআন আল্লাহ কেন পাঠিয়েছেন সেটাকে ফোকাস রাখতে হবে। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় তারা কিভাবে আবার জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবে সে কথা বলেছেন, যে তোমরা এখান থেকে নেমে যাও, যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে তখন যে এই হেদায়েত অনুসরণ করবে তার কোনো চিন্তা ভাবনা নেই, তার কোনো দুঃখ নেই। এই যে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, সেই হেদায়েতটাই হচ্ছে এই আল কুরআন। সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলছেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবের জন্য হিদায়েত স্বরূপ এবং হিদায়েতের সুস্পষ্ট উজ্জ্বল নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, হক ও বাতিলের পার্থক্যকারী রূপে। তাহলে এই কোরআনের আলটিমেট টার্গেট কি? এটা তো হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েত। এর আলটিমেট টার্গেট হচ্ছে আমরা যেন সেই জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারি এই কোরআন অনুসরণের মাধ্যমে। আল্লাহ কিন্তু বলেছেন যে যারা অনুসরণ করবে, আমরা যদি অনুসরণ না করে শুধু ঈমান আনি আমরা বাঁচতে পারবো না। কারণ অনুসরণের মাধ্যমেই আমরা নেক আমল অর্জন করতে পারবো, আর সেই নেক আমল ভারী হলেই সূরা আরাফের 8-9 নম্বর আয়াত অনুযায়ী আমরা জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবো। তাহলে কোরআন ভালো করে বুঝতে গেলে আমাদের মাথায় যেটা রাখতে হবে তা হচ্ছে যে এই কোরআনের আলটিমেট টার্গেট হচ্ছে আমাদের জান্নাতে রিটার্ন ব্যাক করানো, মানে আমাদের আখিরাতমুখী করা। মহান আল্লাহ চান যেন আমরা সব সময় আখিরাতের চিন্তা করি। আমরা জান্নাতে রিটার্ন ব্যাক কীভাবে করব সেই চিন্তা ফিকিরে মগ্ন থেকেই এই কোরআন থেকে হিদায়ত নিয়ে সেই হিদায়ত অনুসরণ করি। এই বিষয়টা সবচেয়ে চমৎকারভাবে আল্লাহ বর্ণনা করেছেন সূরা বানী ইসরাইলের 9-106 নম্বর আয়াতে। আরও বলেছেন 2 নম্বর সূরার 85, 4 নম্বরের 82, 6 নম্বর 91, 92, 112, 13, 150, 16 নম্বর সূরার 20-25, 20 নম্বর সূরার 114, 21 নম্বর সূরার 37, 25 নম্বর সূরার 32, 30 নম্বর সূরার 7, 39 নম্বর সূরার 18-23, 39 নম্বর সূরার 45, 41 নম্বর সূরার 42, 53 নম্বর সূরার 25-27, 73 নম্বর সূরার 4, 75 নম্বর সূরার 16-21 এবং 93 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। আমরা দু একটা আয়াত পড়ে দেখি। 75 নম্বর সূরা কি আমার 20-21 আয়াতে আল্লাহ বলছেন, কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাজারুনা আল আখিরা, আর তোমরা ছেড়ে দাও আখিরাতকে। আমরা দুনিয়ার জীবনকে ভালোবাসি আর আখিরাতকে ছেড়ে দেই। 87 নম্বর সূরা আলার 16-19 আয়াতে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুল ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকেই পছন্দ করে থাকো।
অল আখিরাতু খায়রু ও আবক, অথচ আখিরাতের জীবন সর্বোত্তম এবং স্থায়ী, পার্মানেন্ট। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আরে কথাগুলোই বলা হয়েছিল পূর্ববর্তী কিতাবসমূহে, ধর্মগ্রন্থসমূহে, সুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিমের গ্রন্থে, আবার মুসার গ্রন্থেও, তাদের কিতাবেও এই কথাগুলোই বলা হয়েছিল যে তোমরা দুনিয়ার জীবনকে পছন্দ করো, প্রাধান্য দাও, অথচ অল আখিরাতু খায়রু ও আবক, আখিরাতের জীবনই হচ্ছে সর্বোত্তম, উৎকৃষ্ট, সেই সাথে পার্মানেন্ট, স্থায়ী। কোরআনের প্রায় অর্ধেকের বেশি সূরাতেই আল্লাহ বারবার আমাদের আখিরাতের কথাই মনে করিয়ে দিয়েছেন এবং বারবার কিভাবে আমরা আখিরাতে সাকসেসফুল হব, জান্নাতে রিটার্ন ব্যাক করব, সেই কৌশলগুলো শিখিয়েছেন। কি কি কাজ করলে আমাদের নেকের পাল্লা ভারী হবে, সেই কাজগুলো কখনো আদর করে, কখনো মায়া মমতা দিয়ে, কখনো বকা দিয়ে, কখনো হুমকি দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো শাস্তির আযাবের নিদর্শন দিয়ে, বিভিন্ন গল্পের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, ছন্দের মাধ্যমে আমাদের বারবার বারবার আল্লাহ বলেছেন। এবার আমরা শুরু করি সেই সূরা বানী ইসরাইল, যেটার মধ্যেই আমরা কুরআন কিভাবে সবচেয়ে সুন্দরভাবে বুঝব সেই কৌশলগুলো আল্লাহ শিখিয়েছেন। প্রথমেই সূরা বানী ইসরাইলের ৯ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, নিশ্চয়ই এ কুরআন এমন একটা পথ দেখায় যা সবচেয়ে সরল, সবচেয়ে সোজা ও সুপ্রতিষ্ঠিত। নিশ্চয়ই এ কুরআন সর্বশ্রেষ্ঠ পথ দেখায় এবং যে মুমিনগণ সৎ কাজ করে, নেক আমল করে, তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমরা বেশ বুঝতে পারছি যে আল্লাহ আখিরাতের কথাই বলছেন, যে এই কুরআন আখিরাতে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট ওয়েটা দেখায়, সবচেয়ে চমৎকার পথটা দেখায়, সবচেয়ে সুন্দর সিরাতুল মুস্তাকিমটা দেখায়। সেই সাথে যারা মুমিন, যারা নেক আমল করে, সৎকর্ম করে, তাদেরকে গুড নিউজ দেয়, সুসংবাদ দেয় যে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মানে আমরা সেই জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবো। এরপর 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব। দেখেছেন কিভাবে ইন্টার রিলেটেড এই দুটো আয়াত। 9 নম্বর আয়াতে পুরস্কারের কথা বলছেন, জান্নাতে রিটার্ন ব্যাকের কথা বলছেন, ঠিক তার পরের 10 নম্বর আয়াতেই বলেছেন যদি আমরা ঈমান না রাখি আমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আপনি হয়তো বলবেন যে কই, আমরা তো সবাই আখিরাতে ঈমান রাখি, সে শিয়া হোক, সুন্নি হোক, কাদিয়ানি হোক, আহলে হাদিস হোক, হানাফি, শাফি, মালিকি, জামাতি, হিজবুতি, পীরবাদী, মাজারবাদী, মাতুরিদি, তিজানিয়া, যে যেই মত পথের হোক, সবাই অ্যাটলিস্ট আখিরাতে বিশ্বাস করে। ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে। তাহলে এই বারবার আখিরাতের কথা আল্লাহ বলছেন, কিন্তু আহলে কিতাব যারা সবাই তো আখিরাতে বিশ্বাস করে, তাহলে এটা বিশ্বাস কেউ করে না, তাদের জন্য মর্মান্তিক শাস্তি প্রায় কুরআনে অজস্র আয়াতে এই কথা আল্লাহ কেন বলেছেন? এ কথা বলার কারণটা একটু পরে আমরা ব্যাখ্যা করব। এখন শুধু এতটুকু আভাস দিয়ে রাখি যে আমরা যারা মুসলিম দাবিদার, তাদের অধিকাংশ মুসলিমই যেই আখিরাতে বিশ্বাস করি লাহুয়াল হাদিসের মাধ্যমে, কুরআনে কিন্তু সেই আখিরাতের সিনারিও দেখা যায় না। আমরা যে আখিরাতে বিশ্বাস করি তা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মিক্সড আখিরাত। ইহুদিরা যেমন বিশ্বাস করে তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দের উম্মত, যদি তারা জাহান্নামে যায়ও তা অল্প কিছুদিনের জন্য যাবে, তারপরে আবার সেই পাপ ভোগ করে আবার জান্নাতে রিটার্ন ব্যাক করবে। খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে যারা ঈসা নবীকে, জিসাসকে, যিশুকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে বেশি মহব্বত করবে, তিনি আখিরাতে তাদের সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা ইহুদি এবং খ্রিস্টানদের এই মিক্সড আখিরাতে বিশ্বাস করি। অরিজিনাল কুরআনে যেই আখিরাতের সিনারিও দেখানো হয়েছে সূরা আনামের 51-52, সূরা বাকারার 48, 123, 255 আয়াতে, সেই আখিরাতে আমরা অধিকাংশ মুসলিমই ঈমান রাখি না। আমাদের আখিরাত হচ্ছে কথায় কথায় বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আমলের আখিরাত, কথায় কথায় নবীর, রাসূল, পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুবদের সুপারিশের মাধ্যমে জান্নাতে শর্টকাটে চলে যাওয়ার আখিরাত। আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ পরে আর একটু বিস্তারিত আলোচনা করব। আমরা পরের আয়াতে যাই। 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষ তার নির্বুদ্ধিতার কারণে কল্যাণকর ভেবে অকল্যাণের দোয়া করে, যেমনভাবে
কল্যাণের দোয়া করা উচিত ছিল। মানুষ বড়ই তাড়াহুড়াপ্রবণ। 12 নম্বর আয়াত। আর আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, অতঃপর মুছে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি। 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই যা আমি চাই, যার জন্য চাই। যে কেউ নগদ পেতে চায় আমি তাকে এখানেই জলদি করে দিয়ে দেই, যাকে যা দিতে ইচ্ছে করি। অবশেষে তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, তাতে সে জ্বলবে ধিক্কৃত ও রহমত বঞ্চিত অবস্থায়। যে কেউ নগদ পেতে চায়, যে কেউ দুনিয়া চায়, দুনিয়ার সুখ সম্ভোগ কামনা করে, আমি এখানেই তাকে জলদি করে দিয়ে দেই, অতি সত্বর দিয়ে দেই, যাকে যা দিতে ইচ্ছে করি। অবশেষে তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, তাতে সে জ্বলবে ধিক্কৃত অবস্থায়, নিন্দিত অবস্থায়, রহমত বঞ্চিত অবস্থায়। 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা সাধনা করে মুমিন অবস্থায়, তাদের প্রচেষ্টাগুলো আল্লাহর কাছে সাদরে গৃহীত হবে। এরাই হলো তারা যাদের চেষ্টা সাধনা সাদরে গৃহীত হবে, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য। 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লক্ষ্য করো, ভেবে দেখো আমি কিভাবে তাদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, আর আখিরাত নিশ্চয়ই মর্যাদায় শ্রেষ্ঠ এবং গুণে সর্বোত্তম। এরপর আল্লাহ 22 নম্বর আয়াতে বলছেন, আর আল্লাহর সাথে অপর কোনো ইলাহ নির্ধারণ করো না, তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে, তুমি তিরস্কৃত ও হতভাগ্য হয়ে নিঃসহায় হয়ে পড়ে থাকবে। এই ইলা নিয়েও আমরা কনফিউশনে ভুগি। আল্লাহ ছাড়া কোনো ইলা নেই মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এরকম অর্থ করি। মাবুদ মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়, যেটা সূরা কাফিরুনে বলা হয়েছে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা তার উপাসনা করো না যার উপাসনা আমি করি। আল্লাহ কিন্তু এখানে মাবুদ বলেননি, বলেছেন ইলাহ। ইলাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, বিধাতা। এই আয়াতটা আবার অনেকে খুব অ্যাগ্রেসিভভাবে নেয় যে আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া কারো আইন মানি না। এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় যে বলে হেলমেট না পরলে সরকার আইন করেছে 1000 টাকা জরিমানা দেবে, না সরকারের আইন মানব না। বিদ্যুৎ বিল 15 তারিখের মধ্যে পরিশোধ না করলে 200 টাকা জরিমানা দিতে হবে, না এটা তো তাগুদের আইন, সরকারের আইন, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না। না ভাই, আল্লাহর আইন আখিরাত রিলেটেড যেগুলো বিধি বিধান নিষেধ, সেই হেদায়েত রিলেটেড যেই আদেশ নিষেধ আছে শুধু সেগুলোর কথা বলা হচ্ছে। আপনি হেলমেট না পরলে 500 টাকা জরিমানা সরকার বা রাষ্ট্রপ্রধান করেছে, বিদ্যুৎ বিল 2 দিন দেরিতে দিলে জরিমানা ধরা হবে এই আইন করেছে, জায়গা জমি বিক্রি করলে সেখানে ট্যাক্স দিতে হবে এই আইন করেছে, প্রত্যেক ঘাটে ঘাটে বিভিন্ন আইন কানুন সরকার বানিয়েছে, এই আইনের কথা বলা হচ্ছে না। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না মানে এই নয় যে কোনো দেশে বা সমাজে সেখানকার মানুষের সিকিউরিটি বা অন্য কোনো পারপাসে আইনগুলো করা হয় সেগুলোর কথা বলা হচ্ছে না। ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আল্লাহ যেগুলো দিয়েছেন সেগুলোর বাইরে আপনি কোনো আইন মানবেন না সেটা বলা হচ্ছে। যেমন আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে, তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে তা নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। তো আল্লাহ এখানে বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আপনি ব্যয় করবেন, খরচ করবেন যা আপনি ভালোবাসেন, সে টাকা পয়সা হোক, অন্য কোনো সহায় সম্পদ হোক, সেটা আপনি ব্যয় করবেন। সূরা বাকারা 177, 225, সূরা তাওবার 60, বিভিন্ন আয়াতে আল্লাহ সেই ব্যয়ের খাত বলেছেন। আপনি কোনো ব্যয় করবেন না, দান করবেন না, সাদগা করবেন না, কিন্তু সোয়াব আশা করবেন। অমুক দোয়া পড়লে এত লক্ষ সোয়াব হয়, অমুক পীরের দরগায় গেলে এত এত সোয়াব হয়, সকালে উঠে অমুক ওজিফা পাঠ করলে
উহুদ পাহাড়ের সমান সোয়াব হয়। এই যে বিভিন্ন সোয়াবের কথা আপনাকে বলা হচ্ছে আল্লাহর কিতাবের বাইরে থেকে, দাড়ি রাখলে সোয়াব হয়, টুপি পরলে সোয়াব হয়, জুব্বা পরলে সোয়াব হয়, খেজুর খেলে সোয়াব হয়, লাউ খেলে সোয়াব হয়। আপনি বলবেন যে না, আমি এগুলো মানি না। এই যে তোমরা বিধান দিচ্ছ আল্লাহর বাণীর বাইরে থেকে, আল্লাহর কিতাবের বাইরে থেকে, এই কাজ করলে সোয়াব আর এই কাজ করলে টাকনোর উপরে কাপড় পরলে আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এগুলো মানি না। এই ধরনের ওজিফা আমি মানি না, এই ধরনের মাসালা আমি মানি না, এই ধরনের শর্টকাট জান্নাতের তরিকা আমি মানি না। আপনি আল্লাহর বিধান, এই কাজ করা নিষিদ্ধ, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোরআনে। কেউ আপনাকে একজন বলল পানের সাথে চুন খাওয়া আল্লাহ নিষিদ্ধ করেছে, আপনি সেই আইন মানবেন না। ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে অন্য কেউ যত বড় পীর, অলিয়া উলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূলের নামে যাই চালানো হোক, যে এই কাজ করলে সোয়াব বা এই কাজ করলে গুনাহ, কোরআনের বাইরে থেকে আপনাকে এমন এমন বিধান দেয়া হচ্ছে যেগুলো কোরআনে নেই, সেই বিধান, সেই আইন, সেই মাসালা, সেই মাসলা আপনি মানবেন না। এটা হচ্ছে কোরআনের আল্লাহর আইন মানি না অর্থ। সকালে বিকেলে অমুক অমুক ওজিফা পড়লে, অমুক অমুক পীরের অমুক অমুক তরিকার অনুসারে অমুক অমুক নফল নামাজ পড়লে, অমুক অমুক জিকির আজগার করলে বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবেন, জান্নাতে তরতর করে চলে যাবেন, পীর সাহেব নিয়ে যাবে, নবী, রাসূল, অলিয়া উলিয়া, গাউস, কুতুবরা নিয়ে যাবে। এই যে আপনাকে বিভিন্ন বিধান দেয়া হচ্ছে, শর্টকাটে জান্নাতের তরিকা শেখানো হচ্ছে, বিভিন্ন পাপ শেখানো হচ্ছে, অমুক অমুক কাজ করলে, অমুক গান শুনলে কানের মধ্যে সীসা ঢালা হবে, চোখের মধ্যে সীসা ঢালা হবে। আপনি বলবেন যে না, ধর্মের নামে তোমরা যা যা বলছো কোরআনের বাইরে থেকে, এই করলে সওয়াব, এই করলে পাপ, আমি এগুলো কিচ্ছু মানি না। শুধুমাত্র আল্লাহ যেই যেই জিনিস করতে বলেছেন সেগুলো করলে সওয়াব, যেই যেই কাজ করতে নিষিদ্ধ করেছেন সেগুলো করলে সওয়াব। আমি সেই আদেশ নিষেধে, ধর্মীয় ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ ছাড়া আমি অন্য কোনো লাহুয়াল হাদিসের, অন্য কোনো পীর, অলিয়া উলিয়া, গাউস, কুতুবের বিধি বিধান মানি না। দ্যাটস কল্ড লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি উগ্রতামি করে সরকারকে ট্যাক্স দিবেন না, হেলমেট পরবেন না, তারপর জেলে ধরে নিয়ে যাবে, আর সেখানে খেপে গিয়ে বলবেন যে তাগুত আমরা মানি না, বোমা মেরে সরকার উড়িয়ে দেবেন। দ্যাটস নট দ্য প্রসেস। আল্লাহ কাকে রাষ্ট্রপ্রধান বানাবেন, রাজা বাদশা বানাবেন, দ্যাট ইজ আল্লাহর এখতিয়ার। আল্লাহ নমরুদকেও বানাতে পারেন, ফেরাউনকেও বানাতে পারেন, আবার দাউদ, সুলাইমানের মতো আল্লাহওয়ালা মানুষও বানাতে পারেন। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বলো, হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ। আল্লাহ যাকে চায় রাজত্ব দেবে, যাকে চায় রাজত্ব কেড়ে নেবে। এক এক রাজা, এক এক বাদশা এক এক সিস্টেমে তার দেশ চালাবে। কোনো রাজা আইন করবে হেলমেট পরলে 3 মাসের জেল, না পড়লে কোনো রাজা আইন করবে হেলমেট না পরলে 300 টাকা জরিমানা। আপনাকে সেগুলো মানতে হবে। এর সাথে আপনার দিনের কোনো রিলেশন নাই, এর সাথে আপনার জান্নাত রিটার্ন ব্যাক করার কোনো রিলেশন নাই। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা দিনের ক্ষেত্রে আল্লাহর আইনের সাথে দেশের আইন গুলিয়ে ফেলি, অথচ দিনের ক্ষেত্রে এক আল্লাহর আইন মানি, আল্লাহর বিধান মানি, আল্লাহর মাসালা মানি, আল্লাহর মুফতিগিরি মানি, আল্লাহর মাওলানাগিরি মানি। অন্য কোনো মাওলানা, অন্য কোনো মুফতি, অন্য কোনো মুহাদ্দিস, অন্য কোনো মাসালা দিবে, অন্য কোনো ইজমা, অন্য কোনো কিয়াস আমি মানি না। এই মূল বিষয়টাই আমরা ধরতে পারি না। এই কারণেই আমরা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাই। বিভিন্ন শিয়া, মাঝহাবি, লামাঝহাবি, পীরবাদী, মাজারবাদী, জামাতি, হিজবুতি, আইএস, আল কায়দা, বিভিন্ন ঘরানার মুফতি, মুহাদ্দিস, মৌলানা আপনাকে বিভিন্ন বিধি বিধান, মাসলা, মাসাল, ইজমা, কিয়াস দিয়ে বিভিন্ন সোয়াব শেখাবেন, যে এই আমল করলে এই সোয়াব, বা এই আমল করলে জান্নাত বিজলির মতো পাড়ি দিয়ে চলে যাবেন। সেই ওজিফা, মাসলা, মাসাইল, তরিকা পালন করার আগে আপনাকে সূরা বানী ইসরাঈলের 36 আয়াত মাথায় রাখতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন ইলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তার অনুসরণ করো না, সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়েও না। নিশ্চয়ই
কান, চোখ ও অন্তর, হৃদয়, এদের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে দিনের ক্ষেত্রে আপনি অন্ধভাবে কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, মুফতি, মুহাদ্দিস তারা কোনো একটা ওজিফা দিয়ে দিল, মাসালা দিয়ে দিল, তরিকা দিয়ে দিল, যে বিষয়ে আল্লাহ কোনো দলিল কোরআনে দেননি, আপনি সেটা অনুসরণ করতে পারবেন না। যদি করেন, আপনার চোখ, কান, অন্তর প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি কোন দলিলের ভিত্তিতে এই আমল করেছ, এই দোয়া পড়েছ, 80 বছরের গুনাহ মাফ হবে, কিসের ভিত্তিতে, কে তোমাকে দলিল দিয়েছে? লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে জিকির করেছ, কে তোমাকে দলিল দিয়েছে? আদালতে, কোর্টে, সচিবালয়ে গিয়ে বোমা মেরে 10 জন মানুষ মেরে ফেলেছ ইসলাম প্রতিষ্ঠান নামে, কে তোমাকে দলিল দিয়েছে? কে বলেছে তোমাকে? কোরআনের কোথায় আছে যে এইভাবে তুমি ইসলাম প্রতিষ্ঠা করো? এইভাবে আপনি যে বিষয়ে কোরআনের দলিল নেই সেই বিষয়ে এরকম অন্ধভাবে চোখ, কান, অন্তর এগুলো তিনটা বন্ধ করে অনুসরণ করবেন কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, আলেম, ওলামার, বড় ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে। এরপর 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন, আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। দেখেছেন, এখানে আল্লাহ ডাইরেক্ট রাসূলকে বলছেন যে তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। সেখানে আপনি আমি কোথাকার কোন ছাই। এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি এ কোরআনে নানাভাবে বিভিন্ন বিষয়াবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। এ কোরআনে বহু নীতিবাক্য আমি বারবার বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তাতে কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। তাহলে 41 নম্বর আয়াত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ বলছেন যে এই কোরআনে আল্লাহ নানা বিষয় নানাভাবে বারবার বিবৃত করেছেন, ব্যাখ্যা করেছেন যাতে করে আমরা উপদেশ গ্রহণ করি। এ কারণেই দেখবেন একই আদম হাওয়ার কাহিনী, মুসা নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী ঘুরে ফিরে অনেকবার আল্লাহ বলছেন। আখিরাতের কথা ঘুরে ফিরে আল্লাহ বলছেন। মুমিন, মুত্তাকি, ইমানদার, মুসলিম বিভিন্ন টার্মস আল্লাহ ঘুরে ফিরে অনেকবার রিপিট করেছেন। এটাই উদ্দেশ্য, যাতে করে আমরা সেই টার্মসগুলো খুব ভালো করে বুঝতে পারি। 42 আয়াত আল্লাহ বলছেন, বলো তার সঙ্গে যদি আরও ইলাহ থাকতো যেমন তারা বলে, তাহলে তারা অবশ্যই আরশের অধিপতির নিকট পৌঁছানোর জন্য পথের সন্ধান করত। 57 আয়াত, তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের আযাব ভীতিকর, নিশ্চয়ই তোমার রবের শাস্তি ভয়াবহ। এই যে একটা আয়াত, এটাও কিন্তু খুব শিক্ষণীয় একটা আয়াত। আরবের পৌত্তলিকদের কিন্তু অনেকবার বলা হয়েছিল যে তোমরা এই নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুবীদের কেন ডাকো? কিছুদিন আগে শাহজালালের মাজারের একজন নামকরা বিখ্যাত হুজুরের ভিডিও ভাইরাল হয়েছিল, তার কাছে পরীক্ষার্থীরা এসেছিল। তো তিনি সেই কবরের শাহিত পীরকে বলছেন যে বাবা আপনার কাছে এসেছে, তাদের পরীক্ষার সামনে একটু তাদের পরীক্ষায় পাশ করায় দেন, ভালো রেজাল্ট করায় দেন। আরবের পৌত্তলিকদের যখন বলা হয়েছিল তারা কিন্তু এই জবাবই দিয়েছিল যে আমরা তো এদের ডাকি, এদেরকে তো আমরা আল্লাহ মনে করে ডাকি না, আমরা তাদের ডাকি যাতে করে আমরা আল্লাহর আরও নিকটবর্তী হতে পারি। আমরা কি তাই করছি না? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। হোয়াট রাবিশ ইজ দিস? নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী মানে কি? আপনাকে কি আল্লাহ নবীর নাম জপতে বলেছেন? মুহাম্মদ নাম যতই ডাকি ততই মধুর লাগে, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম তাওহীদ, মুহাম্মাদের নাম। ওই নামের গুণে পাই যে খুঁজে খোদাই কালাম। তো এই যে নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, মুহাম্মদ নাম জপতই জপি ততই মধুর লাগে, এই নামের গুণে এই হয় সেই হয়, এটা কি? এই পৌত্তলিকরা তো একই কাজ করত। তারা এই নবী, রাসূল, অলি, আউলিয়া, পীর, গাউস, কুতুবীদের কেন ডাকত? কারণ তারা বিশ্বাস করত
এই নবী, রাসূল, পীর, আউলিয়া এরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা। তাদের মাধ্যমে আল্লাহর আরও নিকটবর্তী তারা হতে পারবে। আমরা ঠিক একই কাজ করি, অথচ এটা ভয়ঙ্কর শিরিক। আর এটাই আল্লাহ এই 57 আয়াতে বলে দিচ্ছেন যে তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে তাদের মধ্যে কে তার নিকটতর, আর তারা তার রহমতের আশা করে এবং তার আযাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এরপর 72 আয়াত আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ, আখিরাতেও সে অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। এই কোরআনের আয়াত দেখেও আপনি দেখবেন না, চোখ বন্ধ করে থাকবেন, বুঝেও বুঝবেন না। আপনার পীর আপনাকে যেভাবে বুঝিয়েছে, আপনার আল্লামা আপনাকে যেভাবে বুঝিয়েছে সে তাই বুঝবেন। আল্লাহ বলছেন আখিরাতেও আপনি অন্ধই থাকবেন, পথভ্রষ্ট থাকবেন। 73 আয়াত, আর তাদের অবস্থা এমন ছিল যে আমি তোমাকে যে ওহী দিয়েছি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছিল, যাতে তুমি আমার নামে এর বিপরীত মিথ্যা রটাতে পারো, এবং তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। 82 আয়াত, আর আমি কুরআন নাজিল করি যা মুমিনদের জন্য শিফা, সুচিকিৎসা, আরোগ্য ও রহমত, দয়া, কিন্তু তা জালিমদের ক্ষতি বাড়িয়ে দেয়। চমৎকার একটা আয়াত, যে আল্লাহ বলছেন যে এই কুরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য আরোগ্য, মুমিনদের জন্য সুচিকিৎসা, আর হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে শিয়ারা যে 40টা হাদিসের কিতাব মানে, সুন্নিরা যে 40-50টা হাদিসের কিতাব মানে, সেই কিতাব হচ্ছে মুমিনদের জন্য শিফা, আরোগ্য, রহমত। আল্লাহ কিন্তু তা বলেননি, আল্লাহ স্ট্রেট কুরআনের কথা বলেছেন। 88 আয়াত, বলো এ কুরআনের মতো একখানা কুরআন আনার জন্য যদি সমগ্র মানব আর জিন একত্রিত হয় তবুও তারা তার মতো আনতে পারবে না, যদিও তারা পরস্পরকে সাহায্য ও সহযোগিতা করে। অথচ আমরা কুরআনের কাছাকাছি বহু কিতাবকে স্থান দিয়েছি যে কুরআনের পরেই এই কিতাব হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। কুরআনের মতো পারিনি, কুরআনের কাছাকাছি লেভেলে কত কিতাব বানিয়ে নিয়েছি। 89 আয়াত আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি এই কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আমি এই কুরআনে মানুষের জন্য বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ছাড়া ক্ষান্ত হয় না। কত চমৎকার আয়াত! আল্লাহ বলছেন যে এই কুরআনে আল্লাহ বিভিন্ন উপমা দিয়ে আল্লাহর বাণী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই কুরআনের মধ্যেই আল্লাহ বিভিন্ন উপমা ব্যবহার করেছেন। কখনো মারেফাত বোঝাতে আমাদের সেই খিজির আর মুসা নবীর কাহিনী বলেছেন যে দেখো, তোমরা পৃথিবীতে যা দুচোখে দেখো, অনেক দুর্ঘটনা ঘটে, তোমাদের কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে যে এই নিরীহ বাচ্চা মেরে ফেলা হলো, হত্যা করা হলো বা মরে গেল, অসহায় গরিব মাঝি তাদের নৌকা ভেঙে ফেলা হলো, অথচ তারা উপকার করেছে। এরকম অনেক কিছুই তোমাদের দুচোখে দেখো, তোমাদের কাছে মনে হয় যে কি ঘটলো এটা, কিন্তু এর মাধ্যমেও আল্লাহ মারেফতভাবে, অদৃশ্যভাবে মানুষের কতভাবে উপকার করেন। এতিম শিশু কিভাবে আল্লাহ উপকার করে দিয়েছেন, অথচ হঠাৎ দেখলে মনে হতো যে তাদের কত বড় ক্ষতি, যে এই নৌকায় ছিল তাদের একমাত্র রুটি রুজি, বাবা মা এত ভালো আল্লাহওয়ালা, তাদের একটা মাত্র সন্তান বাচ্চা, তাকে এরভাবে হত্যা করা হলো। এইভাবে আল্লাহ এই ঘটনা দিয়ে মারেফত বুঝিয়েছেন। 2 বাগানের মালিকের কাহিনী দিয়ে শিরক কি জিনিস বুঝিয়েছেন। আল্লাহর আদেশ যা করা হয় সেটাকে পেঁচালে কি অবস্থা হয়, আল্লাহ মুসা নবী আর তার কওমের সেই গরুর ঘটনা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। এইভাবে বিভিন্ন উপমা, বিভিন্ন গল্প, স্টোরি, কাহিনী দিয়ে আল্লাহ নানাভাবে স্পেসিফিক একটা জিনিসকে আমাদের বুঝিয়েছেন। আমাদের কোনো লাহুয়াল হাদিস লাগে না এই জিনিসগুলো বুঝতে। সেই ঘোষণাটাই আল্লাহ এই 89 নম্বর আয়াতে দিয়েছেন যে এই কুরআনেই আমি বিভিন্ন উপমা দিয়ে নানাভাবে বিস্তারিতভাবে মানুষের জন্য আমি সব কিছু বর্ণনা করেছি। যতটুকু হিদায়াতের জন্য তাদের দরকার, যতটুকু জান্নাতের রিটার্ন ব্যাক করার জন্য তাদের দরকার, কিন্তু মানুষ কি করেছে? কুফরি করেছে। 93 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, কিন্তু তোমার ওঠাতেও আমরা ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে যা আমরা পাঠ করব। বলো, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানুষ রাসূল ছাড়া কিচ্ছু নই। 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
আমি কুরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি খণ্ড খণ্ডভাবে, বিভক্ত করে, ভাগে ভাগে, যাতে তুমি মানুষের কাছে তা পাঠ করতে পারো ধীরে ধীরে, তুমি থেমে থেমে মানুষকে তা পাঠ করে শোনাতে পারো। এজন্যেই আমি তা ক্রমশ নাজিল করেছি, যথাযথভাবে অবতীর্ণ করেছি, পর্যায়ক্রমে আমি তা নাজিল করেছি। শেষের দিকে আমরা বললাম যে কুরআন শব্দটাই আল্লাহ 8 বার ব্যবহার করেছেন। 106 নম্বর আয়াতে, 89 নম্বর আয়াতে, 88 নম্বর আয়াতে, 82 নম্বর আয়াতে, 46 নম্বর আয়াতে, 41 নম্বর আয়াতে। কেন? এই আয়াতগুলো আমরা দরদ দিয়ে আখিরাতের চিন্তা মাথায় রেখে নিজেরা পড়ব, নিশ্চয়ই বুঝতে পারবো এর মাহাত্ম্য, এর ফজিলত কি। আমাদের সূরা বানী ইসরাঈল পড়া হলো, যে কটা আয়াত পড়লে আমাদের কুরআন বোঝার ক্ষেত্রে একটা শক্ত মেন্টালিটি তৈরি হবে, মানসিকতা তৈরি হবে, সে কটা আয়াত আমরা এতক্ষণ পড়লাম। এবার আমরা শুরু করি যে মূল নীতিটা কি, বেসিক গাইডলাইনটা কি এই কুরআন সুন্দরভাবে বোঝার জন্য, আত্মস্থ করার জন্য, আল্লাহর সাথে রিলেশনশিপ কানেকশন বিল্ড আপ করার জন্য। প্রথম যে মূলনীতি আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা তাড়াহুড়া করতে পারবো না। সূরা বানী ইসরাঈলের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকানা ইনসানা আজুলা, যে মানুষ বড়ই তাড়াহুড়াকারী। আমরা তাড়াহুড়া করতে পারবো না। তাড়াহুড়া আমরা এমনভাবে করি যে আল্লাহর কাছে কল্যাণ ভেবে অকল্যাণের প্রার্থনা করি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে একটা মোটরসাইকেল কেনার তৌফিক দাও। দেখা যায় যে ওই মোটরসাইকেল কেনার পরে ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেই হাত পা ভেঙে ঘরে বসে থাকি। অথবা নিজের প্রিয় সন্তান, তাকে মোটরসাইকেল কিনে দেই, সে রাস্তায় দুর্ঘটনায় ওই মোটরসাইকেলই মারা পড়ে। এটাই আল্লাহ বলেছেন যে আমরা তাড়াহুড়া করে অনেক সময় এমন দোয়া করি কল্যাণের কথা ভেবে, কিন্তু তাতে আমাদের অকল্যাণই হয়ে যায়। এজন্য কুরআন বোঝার ক্ষেত্রে প্রথম মূলনীতি হচ্ছে আমরা তাড়াহুড়া করতে পারবো না, ধীর স্থিরভাবে আমাদের কুরআন পড়তে হবে। কারণ কি? সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত পড়লে আমরা বুঝবো যে কুরআনে অনেক শব্দ আছে, অ্যালিগরি শব্দ, রূপক শব্দ, উপমা শব্দ। এই শব্দগুলো নিয়েই মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, ভুল বোঝাবুঝি, মানুষকে বিভ্রান্ত করা। আল্লাহ তা বলেও দিয়েছেন, যাদের অন্তরে বক্রতা আছে তারা অশান্তি সৃষ্টি ও ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসিরের উদ্দেশ্যে অস্পষ্টের অনুসরণ করে, মুতাশাবিয়া আয়াত অনুসরণ করে, ভুল ব্যাখ্যার জন্য মুতাশাবিয়া আয়াতের পেছনে লেগে থাকে। অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। হুট করে আপনাকে জিজ্ঞেস করবে যে আলিফ লাম মিম মানে কি বলুন তো। এরকম অনেক শব্দ আছে, অনেক রূপক আছে, অনেক উপমা আছে। আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ক, জ্ঞানে সুপ্রতিষ্ঠিত, জ্ঞানে সুগভীর, তারা বলে আমরা তার উপর ঈমান এনেছি। এ সব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। জ্ঞানবান বিবেক সম্পন্ন ব্যক্তিরা ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না, নসিহত গ্রহণ করে না। আমরা 2 নম্বর সূরার 23 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 18 থেকে 23, 16 নম্বর সূরার 101, 53 নম্বর সূরার 1, 56 নম্বর সূরার 75, 25 নম্বর সূরার 32, 17 নম্বর সূরার 106 এবং 20 নম্বর সূরার 114 নম্বর আয়াত পড়লে বুঝবো যে আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করেছেন, অনেকটা ইভলিউশনের মতো, ধীরে ধীরে আস্তে আস্তে তার সব কিছু গ্রো করে। আমরা মায়ের পেটে থাকি, তারপর দুনিয়াতে আসি, তারপর আস্তে 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 আমরা হাঁটতে শিখি, কথা বলা শিখি, আস্তে আস্তে ব্রেন গ্রো আপ হয়, স্মৃতিশক্তি আস্তে আস্তে বাড়ে, তারপর আমরা অনেক কিছু ক্যাপচার করতে পারি। এইভাবে ধীরে ধীরে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হই। এজন্য আমাদের তাড়াহুড়া প্রবণ হলে চলবে না, ধীরে ধীরে ক্যাপচার যেন আমরা করতে পারি, সেই রকমভাবেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আর কুরআনও আল্লাহ এইভাবে ধীরে 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 ধীরেই নাজিল করেছেন, যাতে করে আমরা সেইভাবে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি, আস্তে আস্তে বুঝতে পারি। আমরা দু একটা আয়াত পড়ে দেখি। 20 নম্বর সূরা তাহা 114 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সুতরাং আল্লাহ অতি মহান, সত্যিকারের অধিপতি। তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কুরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন, রব্বি জিদনি ইলমা। 17 নম্বর সূরা আয়াত 106, আর কুরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, খণ্ড খণ্ডভাবে, পর্যায়ক্রমে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, ক্রমে ক্রমে, এবং আমি তা যথাযথভাবে নাজিল করেছি।
25 নম্বর সূরা 32, আল্লাহ বলছেন, কাফিররা বলে সমগ্র কুরআন তার উপর একসাথে নাজিল হলো না কেন? এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, মজবুত করব, আর আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি। কাফিররা বলে তার কাছে পুরো কুরআন একসাথে নাজিল হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য। আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি। তাহলে আমরা বুঝলাম যে এই কুরআন ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ নাজিল হয়েছে। কাফিররা এটা বলেছিল যে একসাথে কেন নাজিল হয় না? তার উত্তরগুলো আল্লাহ সূরা তহার 114, 17 106, 25 32, 56 75, 53 1, 16 101, 39 18 থেকে 23 এবং 2 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তাহলে আমরা আরও পরিষ্কার হলাম, নিশ্চিত হলাম যে এই কুরআন কখনো তাড়াহুড়া করা যাবে না। ধীরে ধীরে কুরআন বোঝার চেষ্টা করতে হবে। তাড়াহুড়া প্রবণ হবেন, অতি দ্রুত একসাথে সব বুঝতে যাবেন, সব গুলিয়ে ফেলবেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 170 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই উপর চলব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং হিদায়াতে প্রাপ্ত ছিল না, তবুও আমরাও কি তাই করছি না? আমরা আমাদের বাপ দাদা তাদেরকে যে সকল লাহুয়াল হাদিসের উপর পেয়েছি, আমরাও তো সেই কথাই বলি যে তারা কি ভুল ছিল? আগের যুগের আলেম ওলামা পীর বুজুর্গ তারা বুঝতো না, তোমরা নতুন নতুন এত বেশি বুঝে গেছো। সেম ঘটনা 1400 বছর আগেও ঘটতো। 5 নম্বর সূরা মায়দার 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে এসো, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদের যা করতে দেখেছি, যে পথ ও পন্থা অবলম্বন করতে দেখেছি, আমাদের জন্য তাই যথেষ্ট। যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং সঠিক হেদায়েতপ্রাপ্ত ছিল না, তবুও। 75 নম্বর সূরা কিয়ামার 16 থেকে 21 আল্লাহ বলছেন, কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াবে না। নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। অতঃপর যখন আমি তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো। তারপর এর বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব আমারই। কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো আর আখিরাতকে ছেড়ে দাও, উপেক্ষা করো। সূরা কিয়ামার 16 থেকে 21 নম্বর আয়াতেও আমরা তাই দেখলাম যে কুরআন ধীরে ধীরে পাঠ করতে হবে, তাড়াহুড়ো করাই যাবে না এবং এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহই করে দিবেন, তাফসির আল্লাহই করে দিবেন। এই কুরআনের মাধ্যমে প্রত্যেকটা আয়াতেই প্রত্যেকটার থিওরি থিম ইন্টার রিলেটেড, সেদিকে একটু পরে আসছি। আর বাপ দাদাদের যার উপর পেয়েছি সেই 1400 বছর আগের ডায়লগ বাজি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের বাপদাদারা যদি ভুল পথেও থেকে থাকে, হিদায়াতপ্রাপ্ত নাও হয়ে থাকে, তবুও কি আমরা অন্ধভাবে তাদেরই অনুসরণ করব? সেই বিষয়টাও আল্লাহ কটাক্ষ করে বলেছেন 5 নম্বর সূরা মায়দার 104 এবং 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। 37 নম্বর সূরা আস-সাফফাত 66 নম্বর আয়াত থেকে পড়ছি, আল্লাহ বলছেন, নিশ্চয়ই তারা তা থেকে আহার করবে এবং উদর পূর্ণ করবে ওটা দ্বারা। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। তারপর তাদের গন্তব্য হবে অবশ্যই জাহান্নামের আগুনের দিকে। নিশ্চয়ই এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল, ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছিল। এখানেও আমরা দেখলাম যে পিতৃপুরুষ, পূর্বপুরুষ, বাপ দাদা যে বিপদগামী ছিল, তাদের অনুসরণেই তাদের পরবর্তী প্রজন্মরা দ্রুত ছুটেছিল। আমরা যেন দ্রুত না ছুটে বাপ দাদাদের অনুসরণ করে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের এগোতে হবে কুরআন বোঝার ক্ষেত্রে, আল্লাহর হিদায়াত পাওয়ার ক্ষেত্রে, হিদায়াত অনুসরণের ক্ষেত্রে, জান্নাতে রিটার্ন ব্যাক করার ক্ষেত্রে।
এরপরে 2 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে যে পুরো কোরআন আমরা যখন পড়ব, অধ্যয়ন করব, বোঝার চেষ্টা করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে কোরআন হচ্ছে ইন্টারকানেক্টেড। প্রত্যেকটা টপিকস, থিম একটার সাথে আরেকটা জড়িত। কোরআন খুলবেন আপনি, প্রথমেই দেখবেন যে আল্লাহ বলছে সূরা বাকারায়, হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কী জিনিস আপনার মাথায় প্রশ্ন আসবে। তারপর আপনি খুঁজবেন যে মুত্তাকি কোরআনে আর কোথায় কোথায় আল্লাহ উল্লেখ করেছেন। এইভাবে যখন আপনি ইন্টারকানেক্টেড করবেন প্রত্যেকটা মুত্তাকি সম্পর্কিত আয়াতকে, তখন আপনি দেখবেন মুত্তাকি সম্পর্কে আপনার পরিষ্কার একটা ধারণা হবে। হুদাল্লিল, এই যে হুদা, হেদায়েতের কথা আল্লাহ বলেছেন, আপনি এই হুদা শব্দ কোরআনের কোন কোন সূরায় কোথায় কোথায় আছে প্রত্যেকটা আয়াত এইভাবে জোট করবেন, একত্রিত করবেন, তাহলে আপনি দেখবেন যে এই হুদা বা হিদায়াত সম্পর্কে আপনি পরিষ্কার একটা ধারণা পাবেন। তার মানে হচ্ছে এই মুত্তাকি, হুদা, জান্নাত, জাহান্নাম, মুমিন, মুসলিম, এভরিথিং, আখিরাত বলুন, নবী বলুন, রাসূল বলুন, দাওয়াত বলুন, ধৈর্য বলুন, ইনসাফ বলুন, প্রত্যেকটা বিষয় ইন্টারকানেক্টেড। আল্লাহ যে কোনো থিমের উপরে, থিওরির উপরে কোরআনে নানাভাবে বিভিন্ন উপমা ব্যবহার করে আমাদের সব কিছু সুন্দরভাবে বুঝিয়েছেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সূরা বাকারার 85 মানে 2 নম্বর সূরার 85, 4 নম্বর সূরার 82, 6 নম্বর সূরার 91 থেকে 92, 112 থেকে 113, 150, 16 নম্বর সূরার 20 থেকে 25, 17 নম্বর সূরার 9 থেকে 11, 19, 21, 45 থেকে 46, 72, 106, 20 নম্বর সূরার 114, 21 নম্বর সূরার 37, 25 নম্বর সূরার 32, 39 নম্বর সূরার 18 থেকে 23, 39 নম্বর সূরার 45, 41 নম্বর সূরার 42, 73 নম্বর সূরার 4, 75 নম্বর সূরার 16 থেকে 21 আয়াত পড়লে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো বিষয়গুলো। কারণ আল্লাহ সূরা বানী ইসরাঈলের 41 নম্বর আয়াতেই বলেছেন যে আল্লাহ সব কিছু ডিটেইলভাবে আমাদের বর্ণনা করেছেন। 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতটা আমরা একটু পড়ে দেখি। আল্লাহ বলছেন, তারা তোমার নিকট এমন কোনো সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও আহসান আল তাফসিরা, সুন্দর তাফসির ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি। আমরা বুঝলাম যে এই কোরআনে হিদায়াত রিলেটেড, আখিরাত রিলেটেড, জান্নাত রিটার্ন ব্যাক করা সম্পর্কিত যত ধরনের বিষয় আছে না কেন, সব কিছুর সুন্দর, সঠিক, চমৎকার তাফসির ব্যাখ্যা আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছেন সূরা ফুরকান 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতে। এরপর আমরা দেখি 6 নম্বর সূরা আনামের 114 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে খোঁজ করব, মীমাংসাকারী হিসেবে খোঁজ করব? অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না কখনো। 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে, ইনসাফের দিক থেকে পরিপূর্ণ। তার বাণী পরিবর্তনকারী কেউ নেই। তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন। 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস, উত্তম হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়। তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়েত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন, এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এতে শিউরে ওঠে, তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এ হলো আল্লাহর হিদায়েত, যাকে ইচ্ছা তা দ্বারা হিদায়েত করেন। এরপরে 3 নম্বর যেই মূলনীতি আমরা মেনে চলব সেটা হচ্ছে যে কোরআন বোঝার ক্ষেত্রে আমরা ম্যান মেড সকল লাহুয়াল হাদিস মাথা থেকে ঝেড়ে ফেলে পরিষ্কার মাথা নিয়ে বোঝার চেষ্টা করব। কারণ এই কোরআন আল্লাহ নাজিল করেছেন সূরা বাকারার 38 নম্বর আয়াত অনুযায়ী হিদায়েত স্বরূপ, এবং এই হিদায়েত আমাদের অনুসরণ করতে হবে। এই কোরআন আমাদের অনুসরণ করতে হবে। এই কোরআন অনুসরণ করার ক্ষেত্রে, এই আল্লাহর বাণী অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহর বাণীকে, এই আহসান আল হাদিসকেই, আহসান আল তাফসিরকেই আমাদের শ্রেষ্ঠতম হাদিস, শ্রেষ্ঠতম বাণী, শ্রেষ্ঠতম কথা হিসেবে মেনে নিয়ে এগুতে হবে।
আমরা 6 নম্বর সূরার 68, 112 থেকে 15, 150, 39 নম্বর সূরার 45, 11 নম্বর সূরার 18 থেকে 19, 16 নম্বর সূরার 20 থেকে 25 নম্বর আয়াত পড়লে আমরা বুঝতে পারবো যে কোরআন বোঝার ক্ষেত্রে ম্যান মেড সকল লাহওয়াল হাদিসকে ঝেড়ে না ফেললে আমরা কোরআন বুঝবো তো নাই ভালো করে, বরঞ্চ আরও মিসগাইডেড, আরও পথভ্রষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাব। সর্বশেষে যে মূলনীতি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, ফলো নট এনিথিং অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ, সূরা বানী ইসরাঈলের 36 আয়াত, যে এমন কিছুর অনুসরণ করো না যার জ্ঞান তোমার নাই। আমাদের এই কোরআন বুঝতে গেলে আমাদের সর্বশেষ যেটা জানতে হবে, আমাদের লজিক, আমাদের যুক্তিবোধ, আমাদের আকল, জ্ঞান, বুদ্ধি এটা প্রয়োগ করতে হবে। অন্ধের মতো আমাদের পীর, গাউস, কুতুব, অলি, আউলিয়া এইভাবে বুঝিয়েছেন সেইভাবে বোঝা যাবে না। কারণ আমাদের বাপ দাদা গাউস কুতুব নামধারীরা যদি পথভ্রষ্ট হয়ে থাকে, আমরাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। আমরা আমাদের আকল, চিন্তা, জ্ঞান, বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর বাণী মর্ম বোঝার চেষ্টা করব এবং আমাদের একমাত্র টার্গেট হবে দুনিয়া নয়, আখিরাত প্রাপ্তি। আমাদের একমাত্র টার্গেট হবে জান্নাতে রিটার্ন ব্যাক করা। এটা মাথায় রেখে আমাদের কোরআন বুঝতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী জীবন গড়ার তৌফিক দান করুক, জান্নাতে রিটার্ন ব্যাক করার তৌফিক দান করুক। জান্নাতে রিটার্ন ব্যাক করানোর জন্য আল্লাহ যে হিদায়াতের বাণী, যেই আল কোরআন নাজিল করেছেন, তা ধীরে ধীরে আস্তে আস্তে উপলব্ধি করার তৌফিক দান করুন। এই হিদায়াতের বাণী অনুসরণ করার তৌফিক দান করুক। সারা জীবন যেন আমরা এই হিদায়াতের বাণী অনুসরণ করে যেতে পারি এবং জান্নাত রিটার্ন ব্যাক করার জন্য যত আদেশ এবং নিষেধ আল্লাহ এই কোরআনে দিয়েছেন আমাদের, সেগুলোকে মেনে চলতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।